সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো সিলেট বোর্ড 2025-এর সাধারণ গণিতের যে কোশ্চেনটা ছিল 2 নাম্বার, সেটা আমরা করার চেষ্টা করব। সেটা দেখো, এখন আমরা শুরু করি খুব সহজভাবে। তাহলে সিলেট বোর্ড 25-এ দেখো যে কোশ্চেনটা এসেছিল সেটা হলো m প্লাস n ইকুয়াল কত, এখানে √11, আবার m মাইনাস n ইকুয়াল √5 এবং x এর একটা মান দেওয়া আছে 3 প্লাস কত √5। ক নাম্বার কোশ্চেনটা ছিল উৎপাদকে বিশ্লেষণ করো, পি স্কোয়ার মাইনাস 2p³ প্লাস 4q মাইনাস কত 4। তাহলে ক নাম্বারে কি করতে হবে, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে ক নাম্বার দিয়ে আমরা শুরু করি যদি, তাহলে দেখো ক নাম্বারটা তাহলে দেওয়া ছিল কি, পি স্কোয়ার মাইনাস 2p³ প্লাস হলো 4q মাইনাস হলো 4, এটা আমাদের কি ছিল, দেওয়া ছিল। এটার এখন উৎপাদকে যদি বিশ্লেষণ করি, দেখো এখানে আছে পি স্কোয়ার, আর কোনো জায়গায় স্কোয়ার নাই, কিন্তু শেষে একটা 4 আছে, এখানে 4। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো একটা কাজ করা যায়। কি কাজ করা যায়, এখানে এই 4টা যদি 4 আমি ভেঙে কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। এর জন্য এই 4 আর পি স্কোয়ারের যদি আমি একত্রে রেখি, পি স্কোয়ার মাইনাস এখানে কত 4 লিখলাম, আর যা আছে তাই 2p³ প্লাস হলো 4q। জাস্ট কি করছি, 4টারে আমি পি স্কোয়ারের সাথে একত্রে লিখছি। ঠিক আছে, তাহলে এখন পি স্কোয়ার, ঠিক আছে, এখানে এই 4 রে কি লেখা যায়, 2 স্কোয়ার লেখা যায়। আর এই দুইটা অংশের মধ্যে দেখো কি কমন আছে, এখানে 2 আছে, এখানেও কত আছে, 4 আছে আর কি, 4-এর ভিতরে কিন্তু 2 আছে, তাহলে 2টা কমন নিতে পারি। তার সাথে এখানে কিউ আছে, এখানে কিউ আছে, তাহলে আমরা কিউটাও কমন নিতে পারি। তার মানে ফাইনালি আমরা কি কমন নিলাম, 2q কমন নিলাম, মানে মাইনাস 2q কমন নিলাম। তাহলে আমাদের এইখানে কি হয় দেখো, যদি গুণ করি তাহলে বাকি কি থাকে, আমাদের এখানে পি থাকে, আর এখানে আমাদের মাইনাস শুধু কি থাকে, 2 থাকে। কেন গুণ করে দেখো, 2q আর p গুণ করলে মাইনাস 2pq, মাইনাস মাইনাসে প্লাস 2 গুণ করলে 4, তার সাথে কিউ থাকবে। ঠিক আছে, এখন এই অংশটা সূত্র পড়ে, কি সূত্র পড়ে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র, তার মানে একটা প্লাস আকারে হয় আর একটা মাইনাস আকারে হয়। তাহলে ওই অনুযায়ী এইটা একটা কি হবে, p প্লাস 2 হবে, আর এখানে কি হবে, p মাইনাস 2 হবে, আর এখানে যা ছিল তাই p মাইনাস 2। এখন দেখো এইখানে p মাইনাস 2, এইখানে p মাইনাস 2, এটা কি কমন আকারে আছে না, তাহলে এটা কি কমন আকারে হবে। তাহলে p মাইনাস 2, আর বাকি তাহলে কি থাকে, p প্লাস 2 মাইনাস হলো 2q। বুঝতে পারছো, এটা আমাদের উৎপাদকের। দেখো এখন আমরা খ নাম্বারটা করার চেষ্টা করব। তাহলে খ নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, m পাওয়ার 4 আর এখানে কত n স্কয়ার, আর এখানে m স্কয়ার, আর এখানে কত n পাওয়ার কত 4, এটার মান বের করতে হবে। তাহলে এই বিষয়টা দেখো, এইটারে মূলত ভাঙলে আমরা কি পাই, কিভাবে বুঝবো, দেখো এখানে আমি একটু করছি, m পাওয়ার 4 n স্কয়ার, আর এটা যা দিয়েছিল, এই দুইটার মধ্যে কমন অংশ কি, m স্কয়ার n স্কয়ার, এখানে m স্কয়ার কমন, আর এখানে কত হয়, এইখানে n স্কয়ার আছে আর কি, n স্কয়ার কমন, তাহলে বাকি থাকে এইভাবে। তার মানে মূলত তুমি বুঝতে পারছো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আমি সূত্র ফেলতে পারবো, আর এখানে mn এর মানটা লাগবে। এর কারণে আমাদের মূল টার্গেট কি, এখন mn এর মানটা আমরা কি করব, বের করে নেব। তাহলে দেয়া আছে দেখো, m প্লাস n এর মানটা আছে এখানে কত, √11। আরেকটা বিষয় আছে m মাইনাস n ইকুয়াল এখানে কত, √5। তাহলে mn এর মানটা বের করবো। তাহলে আমরা সূত্র জানি, a b সূত্র জানি না, a b সূত্র দিয়ে করব। a b সূত্রটা কি জানে, এখানে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস হলো আমাদের কি, a মাইনাস b বাই 2 তার কত হোল স্কোয়ার, এটা হলো a b সূত্র। ঠিক আছে, তাহলে a b সূত্র অনুযায়ী এখানে আমরা লিখতে পারি m প্লাস n বাই 2 হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n বাই 2 তার কত হোল স্কোয়ার। এখনটা আমরা কি করব, মানটা বসাই দেব। m প্লাস n এর মান এখানে কত, 11, তাহলে √11 আর কি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এটার মান কত, √5 বাই 2 তার কত হোল স্কোয়ার। তাহলে আমরা জানি স্কোয়ারের কারণে রুটটা উঠে যায়, তাহলে এখানে কি হবে, 11/4, আর এখানে হবে 5/4। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে লসাগু করে দিব। তাহলে লসাগু যদি করে দিই, তাহলে দেখো এখানে এমনটা আমি লিখে নিই, তাহলে লসাগু কত হয়, 4 হয়, 11 মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করলে 6 কত হয়, 4 হয়। উভয়ের আমি কি 2 দ্বারা কাটতে পারি, তাহলে 3 কত হয়, 2 হয়। এটা হলো mn এর মান। এখন সুতরাং
কি করতে পারো, ওই অ্যান্সারটা আমরা করতে পারো m পাওয়ার 4 n স্কোয়ার প্লাস হলো এখানে কি হয় m স্কোয়ার n পাওয়ার কত 4, এটার মান বের করতে হবে। তাহলে দুইটার মধ্যে থেকে আমি কি m স্কোয়ার কমন নিতে পারি, এখানে m স্কোয়ার কমন আর এখানে কি n স্কোয়ার কমন, এখানে তো চারটার মধ্যেও তো n আছে, এর জন্য n স্কোয়ার কমন, তাহলে বাকি থাকে m স্কোয়ার আর কত এখানে n স্কোয়ার। এখন সহজে আমি এটারে একত্রে লিখে মানটা বসাই দিতে পারবো, যদি হোল স্কোয়ার দিয়ে পরবর্তীতে জানি মান বসাতে পারি, এর জন্য mn তার কি দিলাম এখানে হোল স্কোয়ারটা দিয়ে দিছি। আর এই অংশটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এটার মান আমরা কত লিখতে পারি 3/2 তার হোল স্কোয়ার, আর এইটার মান লিখতে পারি কত, এটার মান হলো √11 তার স্কোয়ার মাইনাস 2, আর mn এর মানটা হলো 3 কত, এই টু কাটা যায়, এটার যদি করি তাহলে 9 কত হয় 4, আর এইখানে আমরা কত পাই 11 মাইনাস 3, তাহলে 9/4 ইন্টু এখানে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হয় 8 হয়, 4 দ্বারা 8 কাটতে পারি 2, তার মানে এই যে কত আমাদের 18, তার মানে খ নাম্বারের অ্যান্সার আমাদের কত হবে 18 হবে। ঠিক আছে, এখন দেখো গ নাম্বারের কোশ্চেনটা কি বলছে, দেখাও যে x পাওয়ার 6 মাইনাস 64/x³ সমান 64 রুট কত হবে 5 হবে। তাহলে যেহেতু এখানে x এর কথা বলা আছে, তাহলে x এর অংশ এই যে অংশটা আছে এই অংশ থেকে আমাদের মানটাই এনে নিতে হবে। শুধু x এর মান আছে, তাহলে আমরা জানি শুধু x এর মান যদি থাকে এইভাবে তাহলে 1/x টা আগে বের করে নিতে হয়, তাহলে আমরা 1/x টা আগে কি করে নিব বের করে নিব। তাহলে গ নাম্বারটা দেখো, তাহলে দেওয়া আছে আমাদের কত x ইকুয়াল 3 প্লাস কত √5, তাহলে 1/x বের করব, সুতরাং 1 কত x, তাহলে 1/3 প্লাস কত √5। এখন 1/x টা বের করার নিয়ম, নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। এইখানে দেখো 3 প্লাস √5 এইটা আছে, এইটার বিপরীত হবে হলো বিপরীত চিহ্নযুক্ত, মানে 3 মাইনাস √5, এইটা উপরেও গুণ হবে নিচেও গুণ হবে, তাহলে উপরে তো 1 আছে, 1 এর সাথে এইটা যদি গুণ করি তাহলে এইটাই হয় 3 মাইনাস √5, আর নিচে কি হবে দেখো, নিচে তো যা আছে এটা থাকবে, তার সাথে হবে হলো 3 মাইনাস √5, তাহলে উপরে যা আছে তাই 3 মাইনাস কত √5, আর নিচে কি হয় a প্লাস বি a মাইনাস বি সূত্র অনুযায়ী, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে প্রথমটার স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসের মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, বা সূত্র আকারেও লিখতে পারো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হলো। উপরে যা আছে ঠিক থাকবে, আর নিচে কি হয় 3 স্কোয়ার করলে 9, আর এখানে হবে কত 5, যদি বিয়োগ করি কত হয় 4, আর উপরে 3 মাইনাস কত √5। ঠিক আছে, এটা আমরা কার মান পেলাম 1/x এর মান। ঠিক আছে, কিন্তু এই 4টা আমাদের কি এক্সট্রা আসছে। ঠিক আছে, 4টা আমরা কি 1 এর সাথে গুণ করে দিব, কেন 1 এর সাথে গুণ করে দিব, কারণ দেখো আমাদের কোশ্চেনটা বলছে এইখানে x পাওয়ার 6 64, আমি তোমাদের বোঝাচ্ছি এই পাশে x³ এখানে যদি আমি নিচে নিচে এই অংশটা করে দিই তাহলে দেখো x পাওয়ার 6 তার নিচে x³ আসে, আর এখানে 64 কত x³ আসে। ঠিক আছে, তাহলে এখানে কাটা যায় আমাদের 6টা থেকে 3টা গেলে 3টা থাকে, আর এখানে কত 64/x³, এটা সূত্র স্বাভাবিকভাবে মানে যেমনি আছে এমনি সূত্র অনুযায়ী করা যায় না, কারণ এখানে কিউব আনতে হবে। 64 তো আমি কোনো একটা সংখ্যার কিউব লিখতে পারি, কি লিখতে পারি ওইটার এই যে 4/x তার হোল কিউব লিখতে পারি। এই অঙ্কটা করতে গেলে আমার কি লাগবে 4/x, এই যে এই প্যাটার্নে লাগবে, এর কারণে আমার তো x এর মান তো দেয়াই ছিল, x এর মান দেয়া ছিল না, এই যে দেয়া আছে, আমি 1/x এর মান বের করলাম, এখানে 4 আছে, এই 4টা যদি আমি গুণ করে 1 এর সাথে দেই তাহলে আমার এই যে 1/x এর মান আসে, তখন আমি এই মানটা সহজে বের করতে পারবো। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এর কারণে আমরা কি করব, সুতরাং এটা গুণ করে দিব 4/x 3 মাইনাস √5। এখন এখানে মাইনাস যুক্ত মান লাগবে দেখে আমরা কি করব, মাইনাস যুক্ত মানটা বের করে নেব। সুতরাং x মাইনাস 4 কত x, তাহলে x এর মান আমাদের কত √3 প্লাস 3 প্লাস √5 মাইনাস হলো 1/x এর মান, দেখো মাইনাস 4/x এর মান আছে কত 3 মাইনাস √5, তার আগে মাইনাস আছে, এই জন্য এই যে 4/x এর মানটারে মাইনাস দ্বারা গুণ করলে -3 প্লাস কত √5, মানে x এর মানটা লিখছি 4/x এর মানের আগে কি আছে মাইনাস, এর জন্য মাইনাস দ্বারা ওই 4/x এর মানটারে গুণ, তাহলে মাইনাস, আর এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস, এই দুইটা কাটা যায়, আমাদের আসে কত 2 √5। বুঝতে পারছো?
সুতরাং এটা তো আমি রাফ দেখাইছি, এখানে আর করলাম না, এখানেও করা যেত। তাহলে এখন দেখো মূল কোশ্চেনটা এক্স পাওয়ার 6 মাইনাস 64 নিচে হলো এক্স কিউব, এটার মান আমাদের বের করতে বলছে। অবশ্যই লেফট হ্যান্ড সাইড আছে। তাহলে এখন এইটার আমরা নিয়ম কি, নিচে নিচে দেবো এক্স পাওয়ার 6, তার নিচে এক্স কিউব মাইনাস 64 বাই কত এক্স কিউব। এই প্যাটার্নে যত অঙ্কই থাকুক মানে নিচে নিচে দিয়ে দিলেই তোমার একটা কি হয় সূত্র পড়বে। তাহলে এক্স পাওয়ার 6 এইখানে কত কিউব, তার মানে এক্স কিউব থাকে, আর এইখানে কত 64 বাই এক্স কিউব থাকে। ঠিক আছে, এখন এটা ঠিক থাকবে, এটার আমরা ভেঙে লিখতে পারি, ভেঙে কি 4 বাই এক্স তার কত দিতে পারি, হোল কিউব দিতে পারি। তাহলে কি লিখতে পারি, এক্স কিউব ঠিক আছে, আর এটা লিখতে পারি 4 বাই এক্স তার কত, হোল কিউব। তাহলে এখন সহজে আমাদের সূত্র পড়বে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমাদের কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুযায়ী এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এইখানে এ মাইনাস কত হবে, বি হবে। এখন যার যার মান বসাবে, এটার মান আমরা কত পাইছি 2√5 তার কিউব প্লাস হলো 3 এক্স এক্স তো কাটা যায়, এখানে থাকে 4, আর এটার মান হলো 2√5। তাহলে 2 রে কিউব করলে 8 হয় আমরা জানি, আর √5 রে কিউব করলে 5 রুট কত হয় 5 হয়, আর এইটারে করলে কি হয় 3 4 12, 12 দুগুণে কত হয়, কত হয় 24, 24 রুট কত 5। ঠিক আছে, 2 রে কিউব করলে 8 হয়, আর এটারে করলে কত 5√5, 3 4 12, আর 12 দুগুণে কত হয় এখানে 24√5। তাহলে 5টা এখানে কত 40√5 প্লাস এখানে 24 কত 5। এখন দেখো 40টা √5 আর 24টা √5 যদি যোগ করি তাহলে কত হয়, 40 আর 24 যোগ করলে আমাদের কত হয় 64, তার সাথে একটা √5 থাকবে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড।